রব্বুল আলামিন তার একটা গুণ আছে সাত্তারুল উয়ুব, দোষকে ঢেকে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা উপাধি আছে সাত্তার, এই নামের ওসিলায় রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে তখন ঢেকে রাখেন। আমাদের গুনাহগুলোকে রব্বুল আলামিন সমাজের ভিতরে প্রচার করে দেন না। শুধু এতটুকু তাই নয়, মহান রব্বুল আলামিনের চোখের সামনে আমরা গুনাহ করতেছি, গহীন রজনীতে কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে দেখতেছেন, সবগুলো দেখতেছেন। আমরা গুনার কাজ করার পরে যখন বিরত হয়ে গেলাম, গুনাহ করার পর যখন চলে আসলাম, রব্বুল আলামিন তারপরে কি করে দেখেন? আপনি গুনাহ করেছেন গহীন রজনীতে, সমস্ত মানুষের চোখের আড়ালে গুনার কাজ করেছেন। গুনাহ করার পর আপনি আপনার বাড়িতে চলে এসেছেন, বা যেখানে আসেন সেখানে চলে এসেছেন। রব্বুল আলামিন তখন কি করে দেখেন? হাদিস শরীফে আছে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা। প্রতিদিন শেষ রজনীতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন ভালোভাবে জানি তুমি গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো। তোমার এখন সময় হলো গহীন রজনীতে উঠে দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আমার কাছে কান্নাকাটি করো। দুনিয়ার ভিতরে যদি আমরা কোনো গুনার কাজ করি, কোনো মানুষের কাছে অপরাধ করি, ক্ষমা করা তো দূরের কথা, ক্ষমা তো করে না, বরং আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। আর মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ করা অবস্থায় দেখেছেন, গুনাহ করা হয়ে গেল, তারপরে তিনি গহীন রজনীতে শেষ রাত্রবেলায় পুরা দুনিয়ার মানুষদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আসো, গুনাহগার বান্দা যারা আসো আমার কাছে কান্নাকাটি করো, তওবা করো। যখন আমরা গুনাহ করার পর মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি, মহান রব্বুল আলামিন আমাদের সেই গুনাহগুলো মাফ করে দেন কিনা বলেন? গুনাহগুলো মাফ করে দেন, মাফ করেন। এতটুকু নাই, মাফ করার সাথে সাথে আমাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাত লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কোনো শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা। আল্লাহ তাআলার জন্য 100টা রহমত রয়েছে। কয়টা রহমত আছে বলেন? 100টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আছে। তার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির জন্য, মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যতগুলো মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত বন্টন করে দিলেন। একটা রহমত সকল প্রাণীর ভেতরে, গাছ গাছালি পশু পাখির ভেতরে পেয়ে গেল। এক ফোঁটা রহমত মা পালো, মা পাওয়ার পর সেই রহমত দিয়ে মা তার সন্তানকে আদরের চাদরে ঢেকে রাখেন। ওই এক ফোঁটা রহমত, এক ভাগ রহমত নদীর মাছ পালো, মাছ পেয়েছে। নদীর মাছ এক ভাগ রহমত পাওয়ার কারণে তার সন্তানের প্রতি এত আদর মোহাব্বত দেখাইতে পারে। ওই পশু পাখিগুলো, গরু ছাগলগুলো এক ভাগ রহমত থেকে কিছু অংশ পেয়েছে। সেই রহমত দিয়ে গরুটা তার বাছুরের জন্য, তার বাচ্চার জন্য রহমত দেখাইতে থাকে, আদর দেখাইতে থাকে। মহান রব্বুল আলামিনের কাছে 99টা রহমত আছে। পুরা দুনিয়ার ভিতরে মা যদি সন্তানের জন্য এমন আদর করতে পারে, মহান রব্বুল আলামিন এত কষ্ট করে আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি কি আমাদের প্রতি রহমত দেখাইতে পারেন না বলেন? অবশ্যই তিনি রহমত দেখাইতে পারেন, রহম দেখাইতে পারেন, কিন্তু সেই রহমের কাজ আমাদের সবাইকে করতে হবে।